দিয়েছে এত সুগ্রাণ বের হয়। সাহাবীরা বলল, ও মুশরিকরা কাফেররা, এই রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যেখানে চলে যেতেন বেশকে আম্বরের গ্রাম বের হতো, জান্নাতের গ্রাম বের হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পানি দিয়ে সাহাবীরা ওযু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম মোবারক থেকে সাহাবীরা আতর বানাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক কাশ মোবারক দিয়ে সাহাবীরা মুখের মধ্যে শরীরের মধ্যে মাখতেন। মাখার সাথে সাথে তাদের চেহারা পুরোপুরি নূরান্বিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক গুলো সাহাবীরা রেখে দিতেন বরকত হিসাবে। এখন আল্লাহ এখন দুনিয়ার মধ্যে আশিক রাসূল যারা আছে, আল্লাহর ওলিগণ যারা আছে, তাদের মধ্যেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছে এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলো চিন্তা প্রতিদিন প্রতি মুহূর্তে চুলগুলো বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলে। অনেক মানুষ বলে যায় আমার নবী পথে চলে গিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এখনো চিন্তা আছে। যে মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে যদি কোনো আঘাত করে, আল্লাহ পাক পবিত্র কোরআন মাইয়ের ভিতরে 2 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আর আমার হাবিবের সাথে কেউ বেয়াদবি করে গেলে তিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত করে, যাকাতে হজ করে, মানুষকে দান সদক করে, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়তে পড়তে কবরটাকে কালো বানিয়ে ফেলেছে, তারপরে যদি আমার হাবিবের সাথে একটু বেয়াদবি করে, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন তোমাদের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দিব, তা তোমরা টের পাবে না। নাউযুবিল্লাহ বলেন। এমন লোকগুলো আল্লাহ পাকের হাসর ময়দান উঠবে, ওঠার পরে দেখবেন আল্লাহ পাক তার কোনো আমল নাই। মানুষরা ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিতে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদ করেছি, মানুষকে দান সদকা করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাহলে আমাদের সেই আমলগুলো কই? আল্লাহ পাক তখন ডেকে ডেকে বলবে, বান্দা ও বান্দা, আমি কি দুনিয়ার জমিনে কি তোমাদের কি বলে দেই নাই? তোমাদের মাঝে কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কি বলে নাই আমার হাবিবের সাথে যদি কেউ একটু বেয়াদবি করে ফেলে, তাহলে তোমার যত আমলগুলো আছে না কেন সমস্ত আমলগুলো আমি আল্লাহ পাক শেষ করে দিব, তা তোমরা টের পাবা না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমার রাসূলের সাথে একটু বেয়াদবি করা যাবে? পুষ্টির করে বেয়াদবি করা যাবে না। যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সামান্য বিন্দু পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, তার জীবনের সব আমলনামা আল্লাহ পাক বরবাদ করে দিবেন। আল্লাহ পাক বললেন, আনতা পাবা আমালুকুম, তারা টের পাবে না আমি কিভাবে তাদের আমল ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ বলেন। এইজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো বেয়াদবি করা যাবে, এটা বেয়াদবি করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হেঁটে যেতেন বেশটা আম্বর জ্ঞান বের হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গাম মোবারক বের হতো, আমাদের গাম থেকে মধু বের হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম থেকে সাহাবীরা নিয়ে বেশটা তারা এই গাম নিয়ে তারা আতর বানাতে, সেই আতরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মাখতেন। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো নিতেন। আমাদের ওযু পানি দিয়ে কেউ ওযু করে উঠতে হবে? কেউ হবে না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পানি দিয়ে সাহাবীরা ওযু করতেন। সুবহানাল্লাহ। আমরা যদি ইমাম সাহেব যদি পিছনে যদি তাকাই, নামাজ থাকবে না? থাকবে না, নামাজ থাকবে না। কিন্তু তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকাচ্ছেন, কিন্তু নামাজ ভাঙে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রাসূলই তো শরীয়তের চাবিকাঠি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যা বলবেন তা হচ্ছে শরীয়ত, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তা হলো শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যদি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আমাদের শরীয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। আমার রাসূল যদি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার, তাহলে অবশ্যই এটা শরীয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। আমার রাসূল বলে গেছে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়ার জমিনে চলে যাবেন, এর আগের মধ্যে বলে উপবাস করে আপনারা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কল্যাণ বরকত আছে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি অসুস্থ হয়ে গেলেন। অনেক দুঃখ থেকে আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আয় সাহাবী, তুমি এত অসুস্থ হয় কেন? তুমি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করো না? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী বললেন নবী গো দুনিয়ার জমিনে আমি অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আমি আপনার কি করেছি আল্লাহ, দুনিয়াতে আমাকে যত কষ্ট দিবেন গুনার কারণে আমাকে কষ্ট দেন, আখিরাতে আমাকে কষ্ট দিবেন না। আল্লাহ রাসূল বলেন সাহাবী তুমি আপনাকে কি জন্য এমন দোয়া করলে, এমন দোয়া কি জন্য করলা? তুমি এই দোয়াটাই করতে পারতা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার এই দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন সাহাবী তুমি এই দোয়াটা করতে তাহলে তোমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আর অসুখ দিত না, পুরো বালা মুসিবত দিত না। আজ আমাদের মধ্যে অনেক মানুষগুলো ভুল দোয়া করে, বলে আল্লাহ আমাকে দুনিয়াতে কাটিয়ে নাও, দুনিয়াতে কষ্ট মধ্যে নাও, আখিরাতে কষ্ট দিও না। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই দোয়াটাই করবা, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অনুতপ্ত করি, আমি তওবা করি, তখন আপনি এই দোয়াটা করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করবে। কল্যাণ আখিরাতের কল্যাণের দান হচ্ছে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে কল্যাণ হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে ভালো রাখবেন, কোনো অসুখ দেবেন না, কোনো রোগ দেবেন না। এবং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আল্লাহর অনুসরণ করে, ওই ব্যক্তি দেখবেন কঠিন কালেও রোগ অবস্থা থাকবে না। ওই ব্যক্তির রোগ থাকে শুধু জ্বর আর ঠান্ডা ছাড়া আর কোনো রোগ তার মধ্যে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর অনেক ওলিগণ আছে পৃথিবীর মধ্যে আপনি তাকান, সব থেকে পুষ্ট মাংস খায় কারা, সব থেকে ভালো খাবার খায় কারা? আপনি সর্বপ্রথমে এক নাম্বার লিস্টে পাবেন ইমাম সাহেব, খতিব সাহেবরা, হুজুররা সব থেকে ভালো খাবার খায়। আপনি কোনোদিন কি শুনেছেন কিনা ইমাম সাহেবকে শুনেছেন কিনা আমি গোশত খালি মারা যাব, ভাত খেলে মারা যাব, আমি এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না। কিন্তু আজ দেখা যায় যারা বাংলাদেশের টাকা, দেশের টাকা মেরে দিয়ে চলে যায়, তাদেরকে ডাক্তার বলে তুমি যে গোশত খাও তুমি দুনিয়ার জমি থেকে চলে যাবা। তিনি জলে গোশত খায় না, তিনি মাংস খায় না, কোনো কিছু খায় না। তো দেখা গেল ওখানে মধ্যে হারাম টাকা আছে বিদায়, হারাম টাকা আছে বিদায়। আল্লাহ পাক ওখানে কল্যাণ থাকে নাই, ওখানে রেখেছেন অকল্যাণ। আর যে ব্যক্তি প্রতিদিন রিস্কা চালায়, মাটি কাটে, যে কাজগুলো করে, আল্লাহ পাক তার ঘরের মধ্যে সুখ শান্তি রেখেছেন, ওই মধ্যে কল্যাণ বারাকাত সবকিছু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি হিসাব দিলাম অনেক মানুষগুলো আছে, একটা হিসাব যদি আপনাকে দেই, একজন আমার মাসে 3 লাখ টাকা, তার মাসে যায় 3,10,000 টাকা, তার লাভ হলো না লস হলো? লস। যে ব্যক্তি মাসে 3 লাখ টাকা কামায় তার খরচ হলো 3 লাখ পর, আর যে ব্যক্তি মাসে 20,000 কামায় তার খরচ হলো মাত্র 15। তার বুঝে গেল অল্প জিনিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কাজ হিসাব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। একটা শেয়ার করে আল্লাহর যেহেতু সময় হয়ে গেছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম শুনে চোখে মুখে লাগাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন আযান যখন শুনলেন, আবু বকর যখন চোখে মুখে লাগালেন, এই বুড়াঙ্কুর হাতের বুড়াঙ্কুর নিয়ে মুখ নিয়ে চোখ লাগালেন। আল্লাহ রাসূল দেখে বললেন, আবু বকর তুমি কি জন্য এই কাজটা করলা? বলে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার নাম শুনেছি তখন আমি চোখ লাগিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, আবু বকর এই কারণে তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহর নাম শুনে চুমু খায়, এরকম বলে চুমু খায়। আল্লাহ রাসূল বলেন, সাহাবী তুমি এই কাজ কেন করো? বলে ইয়া রাসূল আমি যখনই আমার চোখে কম দেখি, যখন আমার চোখে কম দেখি, আপনার নাম শুনে যখন চোখে লাগাই, চোখ আর কম দেখি না, গোলা দেখি না, আমি স্পষ্ট দেখতে পাই। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শরীফ মুখের মধ্যে চোখের মধ্যে লাগাবে, আল্লাহ পাক তাকে কোনোদিনই চোখ বন্ধ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ইশকে মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে দিনের মধ্যে জারি করে সকলে বলে আমি। আমরা প্রত্যেকে আমাদের ছিলেন আমার দুই ভাই, আমাদের বাড়ি মুসলিম শুভদিন বাজারে বাড়ি হাসান হোসেন, প্রত্যেকে ছিলেন। আমরা পড়াশোনা করি, আমাদের জন্য দোয়া করবেন।
আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সুন্দর মসজিদ মাসনা ওয়ার্ডে মহল্লার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে যেন রহমত বরকত তাদের দর্শন করে আমিন। আমাদের প্রত্যেকে প্রতিটা পৃথিবীর মধ্যে যেন আমরা কোরআন সুন্নাহ যেমন আমাদের কোরআন সুন্নাহ যেন আমরা ছড়িয়ে দিতে পারি, ইসলাম যেন প্রচার করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন।